আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা কেমন সম্মানিত করে বানাইছেন। আল্লাহ মুহাম্মদকে দুনিয়ার জমিনে পাঠাবার আগে এমন কোন কিতাব নাই যেই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা মুহাম্মদের প্রশংসা করে নাই। এমন কোন নবী আম্বিয়া আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠায় নাই যেই নবী আম্বিয়ার কাছে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহর তারিফ করে নাই। দুনিয়াতে এমন কোন মানুষ আসে নাই, এমন কোন মানুষকে আল্লাহ বানাই নাই যার কানের মধ্যে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহর এলান শুনাই নাই। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যত নবী আম্বিয়া পাঠাইছেন, যত পয়গম্বর পাঠিয়েছেন, যত রাসূল পাঠিয়েছেন, যত মানুষ পাঠিয়েছেন, যত মাখলুকাত পাঠিয়েছেন, সবার ধারে সবার কাছে কাছে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমনের বার্তাও পৌঁছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আসার পূর্বে, দুনিয়ায় আগমন করার পূর্ব থেকেই আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহর ডাক বাজানো শুরু হয়েছে। হাজার হাজার লক্ষ বছর আগে যে নবীগণ এসেছেন, ওই নবীগণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার জন্য পাগল হয়ে গেছে। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহর কি পরিমাণ তারিফাত লিখলে, কি পরিমাণ তারিফাত শুনাইলে, কি পরিমাণ গুণগান শোনানোর পর একজন নবী পর্যন্ত মুহাম্মদের উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করে দিয়েছে। আল্লাহ মুহাম্মদের গুণগান এমন ভাবে গাইছেন, আল্লাহ মুহাম্মদকে এমন ভাবে সম্মানিত করেছেন, আল্লাহ মুহাম্মদের তারিফ গুলোকে এমন ভাবে কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। নবী আম্বিয়াদেরকে যে কিতাব দিয়েছেন, আসমানি অন্যান্য কিতাবের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা আল্লাহ উল্লেখ করেছেন। উল্লেখ করে, তারিফ করে, সংজ্ঞা দিয়ে এমন ভাবে সবার সামনে আল্লাহ রাসূলকে প্রেজেন্ট করেছেন যে এই রাসূলের উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত দরখাস্ত করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই উম্মতে মুহাম্মাদি আমরা, সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি, এটা আমাদের গর্বের কারণ।